ছোট মাছের এই রান্নাটা ভীষণ মজার, তাই তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আমি রান্না করেছি পাবদা মাছ। আসসালামু আলাইকুম। আজকে পাবদা মাছ কিভাবে রান্না করলে বেশি মজার হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, আর পাবদা মাছগুলো আমি কাঁচা রান্না করব। তেল কতটুকু দিয়েছি দেখে বুঝতে পারছেন, আপনাদের পছন্দ মতো তেল দিতে পারেন। আর নিয়েছি পেঁয়াজ, রসুন এবং সামান্য আদা বাটা আছে সাথে, আর দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা নিয়েছি, দেখতে পাচ্ছেন সাথে আছে কাঁচামরিচ। আর কাঁচামরিচ তো ভিটামিন সিতে ভরপুর, আমরা সবাই জানি। আর এই রান্নায় কিন্তু গুঁড়ো মশলা মানে মরিচের গুঁড়োটা কম ব্যবহার করব। আর কাঁচামরিচ এভাবে পেস্ট করে দিয়ে দিয়েছি। এবারে এগুলোকে কিছুক্ষণ ভুনা ভুনা করব। যখন কালারটা একটু চেঞ্জ হবে সেই পর্যন্ত একটু নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার করে নিব। তারপরে দিয়ে দিলাম ধনিয়া 1 চামচ, দিয়ে দিব হলুদ দিয়ে দিলাম। তারপরে 1 চামচের কিছু কম দিয়েছি হলুদ। তারপর সামান্য পরিমাণে দেখেন মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর মরিচ যেহেতু পাউডার মশলাটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব ক্ষতিকর, সেক্ষেত্রে যে কোনো রান্নাতে কাঁচামরিচ দিয়ে রান্না করলে যেমন টেস্ট ভালো আসে তেমনি স্বাস্থ্যসম্মত অবশ্যই। তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। রান্নাটা সিম্পল হতে পারে, বাট রান্নাটা খেতে কিন্তু এটা খুবই মজার। আপনারা দেখে রান্না করতে পারবেন খুব সহজে। ভাইয়া আপু সবাই পারবেন, যারা নতুন রান্না করবেন তারাও পারবেন। মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে, এবার আমি পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এগুলোকে ঠিক ছোটো মাছও বলা যায় কিনা জানি না, বেশ বড়ই, ভেতরে ডিম আছে। এই মাছগুলো কিন্তু খেতে খুবই মজার। এগুলো সবজি দিয়েও, হালকা সবজি দিয়েও রান্না করা যায়। তো লবণ দিয়ে এই পর্যায়ে কিন্তু আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব। যেহেতু কাঁচা মাছ রান্না করছি, এগুলোকে আমি ফ্রাই করি নাই, সেজন্য কাঁচা থাকা অবস্থায় খুব ভালোভাবে মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে শেষের দিকে যখন 2-1 মিনিট পরেই কিন্তু এই মাছটা অনেক নরম হয়ে যাবে, সেক্ষেত্রে বেশি নাড়াচাড়া করা যাবে না। তাই এই পর্যায়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মাছটা ভালোভাবে লাগিয়ে তারপর ঢাকনা দিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে জাস্ট আমি 3 থেকে 4 মিনিট অল্প আঁচে রান্না করে নিয়েছি। এবারে কিন্তু এই পর্যায়ে খুবই হালকাভাবে সাবধানে মাছটা উল্টে পাল্টে দিতে হবে। তো আমি শেষের দিকে একটা চামচের সাহায্য নিয়ে মাছগুলোকে উল্টে দিচ্ছি, যেহেতু এই পর্যায়ে মাছটা নরম হয়ে গিয়েছে। খুব ভালোভাবে উল্টে পাল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম। এখানে আর 2 থেকে 3 মিনিটের মতো রান্না করেছি অল্প আছে। তারপরে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে পানি দিয়ে দিচ্ছি। এই ঝোলটা আপনারা চাইলে কিন্তু অনেকটা পাতলাও করতে পারেন। এই মাছটা কিন্তু পাতলা ঝোলেও অসাধারণ লাগে খেতে। এটা সবজি দিয়েও ভালো লাগে, ভুনা করলেও বেশি ভালো লাগে, পাতলা ঝোল যেভাবেই রান্না করেন বেশি ভালো লাগে। যেহেতু কাঁচামরিচের পেস্ট দিয়েছি, তাই মাত্র 6 থেকে 7টির মতো কাঁচামরিচ আমি আবারও মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম। আর এইটা দেখেই বুঝতে পারছেন, দেখেন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আমি টেনে টেনে একটু দেখিয়ে ভিডিওটা একটু ছোট করার চেষ্টা করেছি, আর দেখে বুঝতে পারছেন কতটা মজার হতে পারে। শেষের দিকে ধনিয়া পাতা দিলে আরো মজার হয়, আমার হাতের কাছে নেই। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন। ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম থেকে দেখছেন যারা, তারাও ফলো দিয়ে পাশে থাকবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।